তো গাইস জলসার দেখতে পাচ্ছ বিরিয়ানি প্যাক হচ্ছে এখানে একদম জোরদার। কালকে রাত থেকে রান্না বান্না ছিল, একদম প্যাকিং হচ্ছে এখন একদম ভালো করে। খালি ডেক থেকে লাভছে আর এখান থেকে প্যাকিং হয়ে হচ্ছে। এবার এখান থেকে যাবে পুরো গ্রামে গ্রামে, সব পার্সেল হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাবে। এই তো চাচা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে একদম। তো গরম 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 সব সব দেখে হাই দাই তো যাচ্ছি। এইটা হচ্ছে বিরিয়ানি প্যাক করবার একদম ভালো তরিকা। সব আলোক করে নাও, ভাত আলোক দাও, গোস গুনে গুনে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, নতুন স্টাইলটা এখানে তৈরি করেছে, খুব সুন্দর প্যাকিংও হচ্ছে। নাহলে ভাত মাছ সব ভেঙে যায়, আলু কেটে যায় ডেকচিতে প্যাক করলে। তো জোরদার এখন প্যাকিং চলছে আর ওইদিকে সব বিলনও চলছে। মেন জিনিস আছে মাহফুজের হাতে, কারোর ঘরে কম হলে মাহফুজকে এসে ধরবে, ঠিক আছে? হ্যাঁ, কারোর ঘরে গোশ কম গেলে মাহফুজকে এসে ধরবে। হ্যাঁ, তো এখন তোমাদেরকে দেখিয়েছি ওইখানে প্যাকিং। কি চালাচ্ছিস? রেঞ্জার থার। নিনজা থার 220। সকাল থেকে খুবই পানি হলো, মৌসুমটা খুব সুন্দর হয়ে আছে। ভাবলাম একটু বিলনেরও গ্রামের ভিতর ভিডিও দেখিয়ে দিই। ওই বসা মাই দাঁড়া, আমরা যাচ্ছি বিক্রি করতে। 220। বর্ধমান কামারকুণ্ডু। কটা হলো রে ঘর? 30-60 উপরে 3টে। আচ্ছা বাকি এদিকে চলো দেখি গ্রামের ভিতরে কি হালচাল। ইরাম করছে কি খাবি? সে নিলে কি চাইছিস? কি চাইছিস সে নিয়ে? বিরিয়ানি খাবি? বলছে ছেনির বাড়ি তোকে কে আলাদা বলছে? ছটপটে মরে যাবে ছেনির বাড়ি মারলে। এটা রান্নি রান্নি এ ভালো করে প্যাকেট করে ভালো করে সেম টু ইউ। কথা বলেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। এই হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আদম নবী জবাব দিবেন হাসরবাসীরা, এই কাজের যোগ্য না। তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে। আলাইহিস সালাম আসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে আসবেন। একটুখানি যাতে আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর সামনে কথা বলেন। তোমরা নবী মুসার কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন। মুসা নবী কথা বলতেন না? জি, তাই বলবেন যাও মুসার কাছে যাও, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আজ কথা বলার সুবর্ণ সুযোগ। কেন মার্জিন একবার ভাবেন তো দাদাজি, যুবক ভাই একবার ভাবো তো, আল্লাহর নবী ইব্রাহিম জলিলুল কদর নবী, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর নবী পৃথিবীর। তো গাইস সকাল থেকে দুপুর পর্যন্ত দেখেছো, তখন হয়েছিল গ্রামের প্যাকিং, এখন হচ্ছে সিন্নি মজলিসের জন্য প্যাকিং। এই দেখি তাড়াতাড়ি কমপ্লিট করে একটু যেতে হবে উপরে। কি মজলিসের দিকে যেতে হবে, তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে নে। সমস্যা কি না, হুজুরকে একটু হাদিয়া খাওয়াইতে হবে। যিনি স্যার নাম দিচ্ছি না, স্যারটার টিআইবি স্যার, যে টিআইবি ভেরিফিকেশন হয়, স্যারের একটু হাদিয়া খাওয়াইতে হবে। আমি বললাম বুঝি নাই তো হাদিয়া বিষয়টা, কিছু মানে জল পানি আর কি। জল পানি কি আবার সেই
পরে বুঝলাম হাদিয়া, তো হাদিয়া কত, 1002 টাকা দিতে হবে। আমি বললাম 1000 টাকা দিতে পারি। বললো না তাইলে হবে না। বলে বলে 1000 টাকায় মিশছিল। এখন উপায় নাই, আমি তো নিরুপায়। যদি টাকা না দিয়ে ডিআইজি আর যদি সময় না দেয় তো আমার পাসপোর্ট গেল। মানে আমাদের হুজুরেরও স্থান নাই ভাই। একজন সফল মানুষ, তিনি লোভী ছিলেন না। পৃথিবীতে যদি সফল হতে চান আগে লোভ ছাড়েন, আগে লোভ ছাড়েন। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ছিল। সফল ব্যক্তি হিসেবে তিনি কোন জিনিসে লোভ করতেন না। লোভ করেননি বলেই তো তার মিশনে তিনি সাকসেস হতে সম্ভব হয়েছে। তিনি লোভ করতেন না। তিনি যদি লোভ করে সুন্দরী নারীরে বিয়ে করতেন, তিনি যদি লোভ করে মক্কার মধ্যে ধনত্ব ব্যক্তি হতেন, বা তিনি যদি লোভ করে সরকারের আসনে বসতেন, নবীর মিশনে কিন্তু নবী পৌঁছাতে পারতেন না। আজ যদি আপনারা টার্গেট নেন কিছু একটা করবেন, লোভ ছাড়েন, কারণ বাঁ পকেটে কিন্তু 1 লাখ টাকা ঘুষের পয়সা আসতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? আজ তো আমাদের বিচারালয়গুলো টাকার কারণে সব বেবিচার হয়ে গেছে। ইনসাফ গুলো সব টাকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা